নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল উপশহর ও জলসিঁড়ি ১০০ ফিট সড়ক সংলগ্ন বাগবের মৌজায় জমি ক্রয় করে আবাসন প্রকল্পে কার্যক্রম শুরু করে ফোর্টিস গ্রুপ। এ সময় প্রতিষ্ঠানটিতে জিএম পদে কর্মরত ছিলেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম মিয়া জানান, ২০২৩ সালে হেদায়েতুল্লাহ ফোর্টিস গ্রুপের চাকরি ছেড়ে চলে যান। চাকরিতে থাকা অবস্থায় রুবেল মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে ফোর্টিস গ্রুপ। তবে জমিটির নামজারি সংক্রান্ত জটিলতার কারণে ৫ লাখ টাকা বকেয়া রেখে জমি রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। এ বিষয়ে ফোর্টিস গ্রুপের পক্ষে হেদায়েতুল্লাহর মাধ্যমে রুবেল মিয়ার সঙ্গে একটি স্ট্যাম্প চুক্তিও করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, নামজারি জটিলতা নিরসনের পর গত ৩ বছর ধরে রুবেল মিয়া বকেয়া ৫ লাখ টাকা পাওয়ার জন্য ফোর্টিস গ্রুপের দ্বারে দ্বারে ঘুরলেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহাদাত হোসেন বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে আসছিলেন। এই জায়গা দিচ্ছি জায়গা টেয়া দেওয়ার কথা, আমার টেয়া দেন, আমার ঘরের বাইরে সব জায়গা নিচে একটা মামলা আছে কোর্টে, পাওয়ার নিচে সাপ খোলা নিচে। ঠিক আছে, এই জন্য আমার স্ট্যাম্প নিয়ে আসছি। ঠিক আছে, আর আমি যেহেতু কথা বলছি, যেহেতু কোম্পানির পক্ষে, ঠিক আছে, কথা বলি সমালোচনা করছি, এই জন্য আমার টাকা হয়েছে যে টাকা দিয়ে দিব। এর আগে আপনার টাকা কি হেদায়েতুল্লাহ ইয়ার এই যে ফোর্টিসের যে কর্মকর্তা, উনি আপনার এই টাকাটা কি আত্মসাৎ করছে কিনা এবং এই টাকা নিয়ে গেছে কিনা, এই বিষয়ে জানতেন কিনা? এখন আমি হেদায়েতুল্লাহর কাছে যাওয়ার পরে ওনায় বলছে যে আমি টাকা কোম্পানি থেকে নিয়ে আসি নাই। যদি আমি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আসি, তাহলে আমার ওইটা, যেহেতু আমার ওই যে ৫ লক্ষ টাকা বাকি, ওই ৫ লক্ষ টাকা যদি আমি চেক দেই, মানে যে সিগনেচার করে যে টাকা তো আনতিব, এটা প্রুফ রেখা, তো ওই প্রুফ ওনায় বলছে যে আমি টাকা আনি নাই। ঠিক আছে, যদি আমি কোম্পানির কাছ থেকে আমি টাকা নিয়ে আসি, আইসা থাকি, তাহলে আমার কোম্পানি আমার প্রুফ দেয়। তো ওনায় বলছে যে ওনায় কোম্পানিতে গেছে কয়েকবার, তো যাওয়ার পরও আমার এই টাকাটা উদ্ধার হয় না। আমি একটা অভিযোগ দিয়েছিলাম, তো অভিযোগ দেওয়ার পরে তখন কোম্পানির পক্ষ থেকে আসছে যে আমি অভিযোগ উঠাইলে আমার টাকাটা দিয়ে দিবেন।